আজকে আপনারা যেখানে আইছেন কেন আমার উস্তাদে মোহতরম হযরত আল্লামা নুরুন নবী খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ওয়ালিদ মোহতরম ইরশাদ আলী খান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি উরুস মাহফিল। আমি আইসি একমাত্র আমার উস্তাদের মহব্বতে আর আমার ছোট ভাই তোর সঙ্গে দেখা এবং সাক্ষাৎ লাগে। সাবজাদাতে দুইজন ই দুজন একেবারে ছোট থাকতেও আমি চাবল লগে ওয়াজও যাইতাম, সব সময় আমার ওয়াজও তাই লগে নিতা, ট্যাক্সি চড়িতে আমি আইলাম দিক থাকতে সময় ট্যাক্সি নিয়ে দিতাম। যাই হোক টাইম যে খেয়ে কিলা মানুষ এটা আপনার খাওয়া লাগতো না। 16 বছর বয়স তাই মহাদ্দিস হিসাবে মানুষের কাছে পরিচয় লাভ করছেন, আলহামদুলিল্লাহ। আর এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জতে তানে সশরীরে জমিনের মধ্যে আছে, এখনো তার হুশ আওয়াজ সব ঠিক আছে। তার কাছে হক্কানিয়ত যেটা আসলে উমরি ইজাজর মানুষ আসলে তাই যে তেমনতা মানতা না, আর যে সারে তাই তাজিম তোয়াজ করতা না, এটাও ইয়া থাকলো গিয়া হক মানুষের একটা আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তিনজন মানুষে বড় কষ্ট দিয়েছেন। তাকে একজন হইলা গিয়া হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক ইমানদার হওয়ার আগে নবীজিরে বড় কষ্ট, নবীজি কষ্ট পাইছেন ওমর ফারুক থেকে, আবু জেহেল থেকে পাইছেন, আমির ইবনে হিশাম থেকে পাইছেন। হাদিস শরীফে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, আল্লাহ ওমর কিংবা তো আবু জেহেলের দুইজন থেকে একজন রে আপনি ইসলামের দায়রার ভিতরে হারাইল। আল্লাহ রব্বুল ইজ্জতে নবীজির দোয়া কবুল করার কারণে হযরত ওমর ফারুকে ঈমান আনছেন। আল্লাহর হাবিবে ফরমান বুখারী শরীফের হাদিস, মাজিনা আইজ্জাতাম মুনযু আসলামা ওমর। ওমরের ইসলাম কবুল করার কারণে ইসলামের মান মর্যাদা বাড়ে গেছে। আমার এই হাদিস আনিয়ে এগুলো ব্যবহার করার অর্থ ইয়া থাকলো গিয়া ইলা ওমরি মেজাজালা যদি হকানি আলিমহল জমিন না রইতা তাহলে আইজ এই জমিন হক মানুষের সামনে এখন প্রস্ফুটিত রইত না। বাক বুঝা গেছে। যাই হোক আমি আপনার সামনে এক আয়াত পড়েছিলাম। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের অর্থ ইয়া থাকলো গিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতের যদি কেউ ডরায় তাহলে আলিম হকলে ডরায়। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইয়া থাকলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জতে যদি কেউ ডরায় তে আলিম হকলে ডরায়। এই কথা আলিম আল্লাহর সানো খোয়া বেয়াদবি হয়, খোয়া যায় না, যার কারণে এইখানে ও ভাষায় খোয়া হয় যে আল্লাহ রব্বুল ইজ্জতে আলিম হকলে বড় বরম করে। মাত বুঝা গেছে। আল্লাহ বড় আমি দিলে একবারে দিলে আসসালামু আলাইকুম সাহেব। আপনারা হেবুতা আমরা কমিটির পক্ষ থেকে গুজারিশ, আমরা অসংখ্য সিন্নি এখনো আছে খাওয়ার। আমরা জানি অনেকে ভিড়ের মাঝে গিয়ে হয়তো খাইতে পারছেন না, অনেকে না খাইয়াও বইয়া আছে। দয়া করে আমরা কমিটির পক্ষ থেকে আপনারাও কাছে গুজারিশ, ইনশাল্লাহ আপনারা খাওয়ার প্রস্তুত আছে। আপনারা যারা যারা এখনো খাইছেন না আইয়া সিন্নি খাইতে পারবেন। দয়া করে আপনার কাছে অনেক ধরনের ভুলভ্রান্তি হয়েছে, খাওয়া সময় মতো দিতাম পারছি না বা অনেক একসঙ্গে খাওয়া দিতাম পারছি না হিসাবে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর অনুরোধ রাখি যারা যারা খাইছেন না আল্লাহ নামের সঙ্গে আপনারা তোরা জ্ঞাত হিসাবে খাই দিতাম। আসসালামু আলাইকুম। আমার হুজুর মাহতারাম হক্কানি কাজী মাশাআল্লাহ হাবিব ফরমাইতা উলামায়ে কেরাম হল ইয়া তাকলা গিয়া নবীর উত্তরাধিকারী খুবা আলহামদুলিল্লাহ। এই গুণাগুণ তার কাছে আসলে বৈশিষ্ট্য আসলো তাই না, সফি আসলা দাতা আসলা আর সফি ও হাবিবুল্লাহ আল বুগলু আদুল্লাহ। হাইলাকান্দি পূর্ব সোনাপুর কলেজিয়া মাদ্রাসার তাই প্রত্যেক মাসও 1000 টাকা তার বেতন থেকে দিতা বেসরকারি মাদ্রাসা যতদিন হাইলাকান্দিতে আসলা। সুবহানাল্লাহ।
আল্লাহ বন্দাই জমিনত থাকতে যা কিছু করিয়া গেছে সম্পূর্ণ মুসলিম উম্মার লাগি এমন 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 খাস করিয়া গেছেন যেগুলা খুব মানুষের কাছে কম পাওয়া যায়। যাই হোক আল্লাহ রব্বুল ইজ্জতে তানে এই জমিনের মধ্যে আরো বেশি করে হায়াত দেখুয়া আর তান যে আওলাদ বলতোর মধ্যে যে আমরা দুই ভাই আল্লাহ রব্বুল ইজ্জতে তারা আরো কামিয়াবি নসিব করুকা তান তান যে মনের যে তার এক উদ্দেশ্য হল আছে এটা আমরা সহযোগিতায় আল্লাহ পুরা করুকা হোক আল্লাহ আমিন। হাজরিনে কেরাম আমি ওয়াজ জানিও না আর ওয়াজ এলে আমরা 1.5-2 মিনিটে ফাঁকা বুঝছেন না। যাই হোক এখানে আমরা পরিচিত এইবার এই বয়স নাই আমি বাক্কা বয়সের মানুষ কয়েক কয়েক বেরিয়ে বোঝা যায় না। মানসুর আহমদ জুবাইর আহমদ তামদানকে মুখ করি বাইসাব ডাকি এটা অত তুষা তাতে আমি সাবাল লোকে যারা। যাই হোক আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা এই নিয়ে আইসেন যে নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দেখুয়া আল্লাহ কবুল করুক ওয়া মালা ইলাহা ইল্লাল্লাহ।